পাক রব্বুল আলামিনে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশি পছন্দ করেন। কিতা পছন্দ করেন? পবিত্রতাকে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে। তো পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আজকে আমরা যে মাহফিল আইয়া বইছি, এই মাহফিলটা আল্লাহর রসুলের গুণকীর্তন করা হইব, ঠিক না বেঠিক? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করব, আসানা মিসা, এবং পাঠ হইতেছে। আমরা পাঠ করতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, করা ঠিক না? সবাই আমরা কি সবাই কেন অজু টজু করিয়া বইছি? আমরা বেশিরভাগ, যেহেতু মাগরিবের নামাজ সামনে গেছে, বেশিরভাগ আমরা অজু করিয়া বইছি। খুব কম সংখ্যক মানুষ আছেন এরা অজু টজু করিয়া আইছেন না। যারা মাথা টুফি নাই এরারে বোঝা যায় অজু করিয়া আইছেন না। হাসাজ না মিসা? জি, কারণ আমরা আজকে প্রায় 3 মাস আগ থাকি এই মাহফিলের প্রচার প্রসার করাওয়ার, আসানা মিসা? মিটিং মিছিল অনেক কিছু হয়েছে। এরপরে আমরা মাহফিল আইমু। আমরা গ্রামের একটা ঐতিহ্য আছে, আর সেই ঐতিহ্য হিসাবে আমরা মাহফিল আইমু বালা পোশাক টুপি মাথা দিয়া, না চুলাইল মাথা লইয়া, টুপি আসেনি বাড়ি, টুপি মাথা দিয়া আমরা আইতাম। মানে প্রধান অতিথি, বিশেষ অতিথি যারাই আসেন, বাইরের মেহমান হলাইয়া বইলে সেরাবা চাইলে বুঝতা যে এরা আইসন কিছু শুনার লাগে, ঠিক না বেটি? কারণ একটা কথা আছে, বেখে বিক। তুমি বেখ ধরবাই তো ভিক্ষা পাইবাই, বেখ ছাড়া ভিক্ষা মিলে না। ধনী মানুষ বেড়ায় ফাড়া কাপড় উপর পিন্দিয়া আর লাঠি একটা লইয়া আর সেফা তালা একটা লইয়া যদি সামান্য ল্যাংড়ার বাপ ভরিয়া ভরিয়া আইটে মানুষের সাহায্যে কেউ খালি দিবনি, সেনে বেটার প্রক্রিয়ার বেশ ধরছে। কিন্তু হয়তো বেটা খুঁটিভুতিও আছে। জি, বেখে বিক। আমরা একবার হজ আসলাম, ভাই আমরা একসাথে আসলাম। তো সামিয়ার রৌডর মাঝে বইয়া ফাওয়ার মাঝে ওলা বেন্ডিজ, আস্তা ফাওয়ে বেন্ডিজ দিয়া ওইয়া তালাটা লইয়া সাবিল হরের মানছে দিরাও। পুলিশ আইসে আস্তা দেখা যায় ওটা কুলিয়া ওইটা মারছে দৌড়। আমি দেখিয়া তালাই যাবো কি জান বিজ্ঞানী হয়ে। তো তার ব্যান্ডেজ দেখে তো মানছে হচ্ছে বহুত মুসিবতে ফাউল দিয়া চলতে পারে না, তারা কিছু দেও। যেমন হজ গেলে মানছে হাজিও হলে টেকা দেয় হন দিবার লাগে, হিন্দু গিয়া তো দেওয়ার আল্লাহর ঘরে দেওয়ার কোনো দান বাক্স আসেনি। সেও মাইক দিয়ে কয়নি বলে আল্লাহর ঘরে সাহায্য করো না। তো ওরকম বিকারি টিকারি দেখলে টেকা যে মানছে দিয়েছিল অভিনয়ের কাছে দেই, কিন্তু এরা হলো ভিক্ষু কইল গাড়ি অনেকে আছে দেখা যায় অমনি আত নাই, দেখা যায় ভিক্ষা করে। আর সুরিয়াই যদি দেখা যায় তার রাত ঠিক আছে, লুকাই যাই। তো বেগ ধরছে ভিক্ষার লাগি, বেগ ধরছে ভিক্ষার লাগি। আমরা আজকে এই মাহফিলও আইছি কিছু ভিক্ষুকের মতন বেশ দৌড়াইতাম। আজকে আমরার বেশ এই চিরাভাড়া খেতা গাঁদা নাই। আজকের বেশ হইতো পাঞ্জাবি টুপি সুন্দর হইয়া অজু টজু করিয়া আমরা বইতাম। যার যেরকম পোশাক আছে এরকম সুন্দর পোশাক পরে আমরা ইয়া বইতাম। আমরা বওয়ায় আল্লাহ বুঝতা যে এই আমানতুর গ্রামর বা এই প্রতিবেশী গ্রামর যারা এখানে আইসেন এরা কিছু বিক চাওয়ার আল্লাহর কাছে চাইবার উদ্দেশ্যে আইসেন, হাসানা মিসা? আর চাইতে হইলে একটা পদ্ধতি আছে, এলে এই পদ্ধতির মাঝে 1 নম্বর হইল পবিত্রতা অর্জন করা। আর পবিত্রতার লাগি মূল বিষয় হইল যে পবিত্রতার লাগি যেটা অর্জন করা এটা হইল অজু করা। আমরা অজু করলে মনে করি আমরা পবিত্র হয়ে গেছি, ঠিক না বেটি? কিন্তু একজন মানুষে ফসরাব পায়খানা করছে, হরিয়ারডেলা কুলুক ব্যবহার করছে না, তার অজুর নিয়ম কানুন সব ঠিক আছে, দোয়া দুরুদ পড়া ঠিক আছে, তার অজু হইছে নি? অজু হইছে নি? না, খেনে হইছে না। আর নেট ডিলা ব্যবহার করছে না,
অথবা কুলুক ব্যবহার করছে না। কিছু সময় হইলেও কুলুক ব্যবহার করত, কারণ পুরুষের প্রস্রাবের রাস্তা আঁকা বাঁকা রাস্তা, এটা নিকলিতে প্রস্রাব নিকলিতে সময় লাগে, এল্লাই কুলুক ব্যবহার করা। বুঝতে পারছিনি? যারা অজু করার আগে হাজত সারার পরে যাতে বালা করি পবিত্র হইন, পরিষ্কার হইন, এটা নিশ্চিত হওয়ার পরে তাই অজু করতা। অজু করিয়া তাই মসজিদে ঢুকতা নমাজর লাগি বা ওয়াজর লাগি বা মিলাদ শরীফ। আমরা অনেক সময় দেখা যায় মিলাদ শরীফ দাওয়াত পাইলে বেহুশ হইয়া যাই, হল মিলাদও যাই, কিন্তু মিলাদও আমরা যাওয়া ঠিক আছে, টুফিও নাই, অজুও নাই, নমাজও নাই। মিলাদ ফরজ না নমাজ ফরজ? মাতন জানো মিলাদ ফরজ না নমাজ ফরজ? নমাজ ফরজ। আর মিলাদ হইল একটা মুস্তাহাব কাজ। তাহলে মুস্তাহাব কাজের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? আমরা নমাজ ছাড়ি দেই, নমাজ জীবনও পড়ি না, কিন্তু মিলাদ ছাড়ি না, আচ্ছা না মিশা? আর অজু করি না, টুপি তো নেই না। ফরজ নামাজ দরকার। যেমন জানাজার নামাজও আমরা যাইতে সময় এই কম সংখ্যক মানুষ নমাজ পড়েন, যদি নমাজের টাইমে পড়ে তে নমাজ পড়েন। আর এই দৌড়ি দাফরি যারা এরা বেনামাজের ফাটি, এরা নমাজ ছাড়া ইয়া ফিসেদি দাঁড়াই গেলা গিয়ে জানাজার নামাজ পড়া। ফরজ আদায় করছেন না, তাই আইসেন খেফায়া ফরজে খেফায়া আদায় করা, ঠিক না বেটি? এরকম আমরা সমাজও আমরা গ্রামগঞ্জে বা শহর বন্দরে চলেনি না? না চলে। আর একটা বিষয় হইল জানাজা আওয়ার পরে ময়্যতরে যত তাড়াতাড়ি দাফন করা যায়, জানাজা করে দাফন যায়, কিন্তু আমরা এইখানে বক্তব্য আরম্ভ করে দিই। একজনে বালা পয়সাওয়ালা মানুষ, ব্যবসায়ী মানুষ হোক, যে মোটামুটি সুনামি মানুষ মারা গেছেন, কিন্তু জীবনে কোনোদিন নমাজও গেছেন না, আছেন না? নাই। কিন্তু সামনে তো ইয়া তান প্রশংসা করতে করতে একবারে তানরে আসমান উঠাই নিলাম, আছেন না? নাই। তো এই যে প্রশংসা করলাম, এটা হাসা করলাম না মিছা করলাম? তে আপনি একজন মানুষের প্রশংসা করতে মিথ্যাবাদী, হে নিজেও তারে লানত করে যে এই মানুষটাই আমার মিথ্যা প্রশংসা করে ফেল লাগে। আমরা তার কথা শুনি না, কিন্তু হে নিজে আফসুস করে, হায় রে আফসুস, আমি আজকের যে বিপদের সম্মুখীন হইলাম, মুসিবতের সম্মুখীন হইলাম, আজকে তো আমার খুব জরুরি, আজকে দুনিয়াত কিছু আমল হলে ও আমলটা আমার খামিয়াইতো আছে, কিন্তু আমি অসহায়ের মতন বলে রয়েছি। যারা আমার সম্পর্কে আলোচনা করে এটার যৎসামান্য কিছুই আমার কাছে নাই, এরা তো মিথ্যা আলোচনা করে। আমি আল্লাহর দরবারে আমি নিজেই কোনো জবাব দিতে পারবো না। আর আপনি মিথ্যা আলোচনা করিয়া কিয়ামতের দিন আপনার জবাব দিতে হইবা, যেখানে এর মিথ্যা প্রশংসা করলাম। একজন ফাসিক মানুষের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপিয়া উঠে। একজন ফাসিক মানুষের প্রশংসা করলে, একজন বেনামাজি মানুষের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপিয়া উঠে। আমার কথায় আপনারা দুঃখিত হইবা যে আমরা অনেক সময় প্রশংসা করি, নিজেও করি সামনে পড়লে। আর যারা আর কি এই তবলিগ পার্টি, এরা তো নমাজ না পড়লে হইবা তুমি আল্লাহর ওলি। তবলিগি পার্টি তারা সকলতে ওলি হয়, বেটাই নমাজই করে না, তারা হয় ওলি, সব ওলি। একজন আল্লাহর নাফরমান বান্দার প্রশংসা করলে আল্লাহর আরশ প্রকম্পিত হয়। তাইলে আপনি মিথ্যা প্রশংসা করিয়া আল্লাহর আরশকে কাঁপাইলেন, তার মানে কি? আপনি লানতের অধিকারী হইলেন, ঠিক না বেটি? তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাও অর্জন করতাম। যারা আইসই না আইবা, এরা আইতে সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতাম। কিন্তু সবচেয়ে বড় জিনিস হইল পরিষ্কার অর্জন করা কি? আমরা তো আসলেই পাক, যেহেতু মুসলমান হিসেবে আমরা পবিত্র, আমরা কোনো সময় অপবিত্র নয়, আমরা পবিত্র। কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, আল্লাহর নবীর উম্মত হয়ে গেছে কি ইমান আনিলেছি আমরা পবিত্র। আমরা ইমান আনার পর আমরা পবিত্র, কিন্তু আমরা না বুঝিয়া অপবিত্র, আমরা অপবিত্র হই। কীভাবে? যেমন কিস্তির টেকা তুলি, সুদর টেকা আনি না? নাই। এই যে সুদ খাইয়া পেটের ভিতরে ঢুকাইলাম,
আপনি অজু করলে ফাঁক হইব কিনি? অজু করলে ফাঁক হয়ে যাব কিনি? না। সুদ খাইয়া নমাজ পড়লে নমাজ হইব নি? সুদকুরর তুলনা দিছেন মার সাথে খারাপ কাজ করার সেও আরো জঘন্যতম গুনাহ হইল সুদ খাওয়া। নাউজুবিল্লাহ বিযালিক। কন্যা জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। কিন্তু এখন তো সব মানুষ সুদের মধ্যে ডুব দিলাইছে, আর সুদরে হালাল মনে করলিছে। সুদরে হালাল মনে করলিছে, মনে করি এইটা খায়, মনে করো এইটা স্বাভাবিক। এটা সুদ নাই, পার্সেন্টেজ দেয়, পার্সেন্টেজ দেয়। নমাজ পড়তে হইলে আমরা নমাজও পড়তে হইলে নমাজও গিয়া তো আল্লাহর প্রশংসা করি না না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছো নজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত যে আল্লাহ মানুষের সৃষ্টি করছেন কিন্তু 360টা জোড়া আছে। সিত্তিনা সালাসা মিয়াতিন, 60টা জোড়া আছে মানুষের শরীরের মধ্যে। কতটা জোড়া আছে? 360টা জোড়া। খালি আতর আঙ্গুলের জোড়া হিসাব করলে ও আঙ্গুলের 3টা বিয়ারিং লাগাই, ও আঙ্গুলের 3টা 60টা আঙ্গুলে 3 4 12টা, আর এই আঙ্গুলের মধ্যে 2টাতে কত হইল? 14টা জোড়া খালি আঙ্গুলের মধ্যে। মানুষ যখন রাত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে তখন তার উপরে ওয়াজিব হয়ে যায় 360টা জোড়ার সৎকা দেওয়া, তার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দিছন্নি সৎকা, ঘুম থেকে উঠিয়া সৎকা দিছন্নি? ঘুম থেকে উঠতেই এক গুরু আছেন, ঘুম থেকে উঠতেই না আল্লাহ না বিল্লাহ ফট করে সিগারেটটা জ্বালাইল, আর ঠান্ডা আল্লাহ বাথরুমও গেল, ল্যাট্রিনও গেল, আর হনো বইয়া অটো টানে হটো সারে। আছেন না নাই? হে চিন্তাও করে না কোন জায়গায় বইয়া কোন জিনিস খায়। আরে না, এরকম মানুষ আছেন না নাই? তার উচিত আছিল যে তার একটু চিন্তা করা উচিত আছিল, আমি ঘুম থেকে উঠছি, আমার উপরে তো হক হয়ে গেছে কি আমার 60টা জোড়ার সৎকা দেওয়া। আর আমি সৎকা দিবার আগে আমি যে খাম করলাম, খামটা তো সঠিক হইল না সঠিক হইছে? তে সাহাবায়ে কিরাম বলে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে সৎকা দিব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, তাহমিদিন ও তাকবীরিন ও তাসবিহাতিন। তোমরা আলহামদুলিল্লাহ হইবাই, সুবহানাল্লাহ হইবাই, আল্লাহু আকবার হইবাই, আল্লাহর মহত্ব বর্ণনা করবাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার 360টার সৎকা আদায়ের ব্যবস্থা করে দিবা। হোক সুবহানাল্লাহ। আমরা তো ঘুমাইতে সময়, আমি ওটার হইয়া শেষ করিলিম, ঘুমাইতে সময় আমরা কিতাব হইয়া ঘুমাই, আল্লাহুম্মা বিসমুকা হন্যা, আল্লাহুম্মা বিসমুকা ও আমুতু আহিয়া। এর অর্থ হইল, আল্লাহ আমি মৃত্যুবরণ হলাম, বিসমুকা তোমার নামে, আমুতু আমি মরলাম, তোমার নাম লইয়া আমি মরলাম। আল্লাহুম্মা বিসমুকা আমুতু, আমুতুর তৈল আমি মৃত্যুবরণ করলাম, বিসমুকা তোমার নাম লইয়া, আল্লাহুম্মা হে আল্লাহ তোমার নাম লইয়া আমি মরলাম। কোন সময় হই? ঘুমাইতে সময়। ঘুমতে বোঝা গেল যে ঘুমটা একটা মৃত্যু, ঘুমটা একটা মৃত্যু। এরপরে হই আহিয়া না, আল্লাহ এরপরে তুমি আমারে জীবন দান করিও। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা হইয়া বুঝিয়া হই আর আনা বুঝিয়া হই, আপনার কথাটা আল্লাহ বুঝি লইছেন যে আমার বন্দায় আমার নাম লইয়া মরছে, ইগুর হায়াত তার জীবন আবার ফিরাইয়া দেওয়ার আবেদনও করছে, আমার দায়িত্ব তার জীবন ফিরাইয়া দেওয়া। হইনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি ঘুম থেকে উঠার টাইম যখন হইল তখন আল্লাহ আপনার ভিতরে রুহ ঢুকাই দিলা। ইনো আরও লম্বা কিতাবুর রুহর মধ্যে লম্বা কিচ্ছা হয়েছে না, আমি এটা যাইতাম না খাওয়া, কারণ আমরা প্রধান অতিথি আবার সময় আইছে। আর আমার বক্তা
তাই যে ঘটনা তোর ছিলা বোখার শরীফর হাদিসর এক আলোচনা, এটা সুন্দর, ওটা তাই ফুরাইলি বানে। আর আমি তো আসি ওই কিতা হওয়াত আসলাম আল্লাহুম্মা বিসমুকা। ঘুম থাকি উঠার পরে আমরা উচিত হইল হইতাম আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আহিয়ানা, তুমি আমারে জাগাইয়া দিছ। কন্যা সুবহানাল্লাহ। কোন সময়? বাদা মা আমাতানা, আমার মরার পরে। আমার মরার পরে তুমি আমারে জীবন দান করছো, আমি তোমার প্রশংসা করি। হক্কা সুবহানাল্লাহ। ই কথা না হইয়া গুমটা কি উঠতে ওই সিগারেট জ্বালাইল আর টান্না টান্না বাথরুমে গেল। এ শুক্রিয়া আদায় করছে নি? আল্লাহ শুক্রিয়া আদায় করছে নি? তার যে 360টা তার গুমটা কি উঠার সাথে সাথে তার যে ওয়াজিব হয়ে গেল গিয়ে তার সৎকা দেওয়া দিছে নি? সৎকা সেও যদি দোয়া ভরিয়া ঘুমায় তার সৎকা আদায় হয়। ঘুম থেকে উঠিয়া বা আল্লাহর প্রশংসা করে তার সৎকা আদায় হয়। হক্কা সুবহানাল্লাহ। প্রত্যেকটা সময়ে আমরা জিকিরের মধ্যে রত থাকতাম। যেমন বেটিনতে রান্না বান্না করেন, শাকসবজি বানাইতে সময় তাই বিসমিল্লাহ হইয়া বানাইতা, শেষ হওয়ার পরে কইতা আলহামদুলিল্লাহ, তার সৎকা আদায় হইল। তাই পড়লা হইলে আল্লাহ তোমার বিসমিল্লাহির রহমানির রহিম তোমার নাম লইয়া আমি আমার কাম শুরু করলাম। আর শেষ করে তো আলহামদুলিল্লাহ, আমি যে খাস শেষ করার নিরাপদে আমার খাস শেষ করার তৌফিক দিছো, সমস্ত প্রশংসা তোমার। হক্কা সুবহানাল্লাহ। খাইতে সময় বাউয়াত দিয়ে খাইতা না কিতা? ফেকুনাত দি দাইনাত দি। মুখ লুকমা দিতে সময় কিতা হইতাম? বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ বারাকাতিল্লাহ। আর গিলার পরে হইতাম আলহামদুলিল্লাহ। খেনে আপনার লুকমার লগে অনেক গোসাঘাটা বিপজ্জনক বস্তুও যাইতে পারে অজান্তে, না জানি না। না, তুমি যে আমারে এই ছোট্ট একটা রাস্তা পায় নিরাপদে আমার কষ্টদায় বস্তু সহ আমার এটারে হজম করার মতন শক্তি দান করছো, আমার ভিতরে ঢুকাইয়া দিছ, এর লাগি তোমার প্রশংসা দেখলাম আলহামদুলিল্লাহ। হইতা নি? কিয়র হইতা? খানিত বইয়া আনলে খালি সামনে আইয়া আনলে খাবলানি আরম্ভ হয়, আর উঠি বেউসিয়া তাই গেলাগি আসেন না নাই রকম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করুক।